আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা একটি ভিনটেজ স্টাইল টি-শার্ট ডিজাইন তৈরি করব। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই এবং এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তারপরে আমরা একটা শেপ নিয়ে নিই। একটা শেপ নিলাম, এটা কালো আছে, সাদা করে দিই। এটাকে পরে একটা কালার দিয়ে দিব। আমরা এটাকে অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1 এবং এটাকে আমরা 30 পিক্সেল করে দিলাম। এটাকে স্ট্রোক করে দিব, স্ট্রোকটা হবে 20 পিক্সেল, অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে, আমরা দুটো শেপ তৈরি করলাম এবং ভিতরে আরেকটা শেপ তৈরি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই শেপটাকে আরেকটা কপি করলাম, এটা ভিতরে দিয়ে দিব একটু এখানে, এবং কালার হবে কালো। অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, একটা ছোট করে দিলাম। একটা ব্রাশ তৈরি করব। ব্রাশ তৈরি করার জন্য আমি এখানে কিছু শেপ নিয়ে আসছি। এই শেপটা এখানে নিয়ে যাব এবং এটাকে ছোট করে দিব। এখন এটাকে আমরা টেনে এখানে নিয়ে আসবো ব্রাশ প্যানেলে। আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে, এবং এখান থেকে মেথড টিন্ট করে দিব এবং ওকে। আমরা এই ব্রাশটা চেক করব কাজ করে কিনা। একটা টান দিই, আমার মনে হয় কাজ করতেছে। তো আমরা একটা শেপ আঁকি, একটা ইলিশ টুলের সাহায্যে একটা শেপ আঁকি মাঝখান থেকে এই পর্যন্ত। এটা স্ট্রোক আছে, আমরা ব্রাশ সিলেক্ট করে দিই, দেখি কাজ করে কিনা। আর একটু বড় করে দিই, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, ছোট করে দিয়ে এটা সরাই এদিকে নিয়ে আসি। ঠিক আছে, আমরা এটাকে এখানে দিব, এটার মাঝখানে দিব। এই জন্য আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দিলাম। এই শেপটাকে আর একটু ছোট করে দিই এবং এটা এখানে নিয়ে আসি। এই সবগুলোকে ধরে অ্যালাইন করে দিই এবং এটা কালার হবে একদম কালো। ওকে, এখানে এই শেপটা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে একটু মিলে নাই, এটা আমরা ঠিক করব। তো আমরা নিচে আরেকটা শেপ তৈরি করব। নিচের শেপটাকে একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিব এবং এটাকে নিচের শেপটাকে দিব হলো কালো কালার, কালো কালার দিব। এটাকে দিব হলো এই কালারটা এবং নিচের শেপটাকে দিব কালো কালার। আমরা ভিতরে আরেকটা শেপ আঁকবো এলিপস টুলের সাহায্যে। এটাকে কালার দিব হলো এই কালারটা, আবার অ্যালাইন করে দিই। এখন আমরা কিছু লাইন আঁকবো, পেন টুলের সাহায্যে কয়েকটা লাইন আঁকবো। এই দুইটাকে স্ট্রোক করে দিব, স্ট্রোক হবে 5 পিক্সেল, 5 পিক্সেল এবং এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিলাম। এটাকে কালার দিয়ে দিই কালো,
দুটাকে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, স্পেসিফাই স্টেপ। ওকে, এখন আমি আবার ব্লেন্ড টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপর আবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, এটা বাড়িয়ে দিব। ওকে, এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। তারপরে কাজ হলো এটাকে এখানে নিয়ে আসি, নিচে শেপটা ধরবো এবং এই কালো শেপগুলোকে ধরে মাইনাস করে দিব। ঠিক আছে, মাইনাস করে দিলাম। আমার কাজ হলো ভিনটেজ স্টাইল লেখাটাকে এখানে দিব। ভিনটেজ স্টাইল, এটাকে আমরা একটা ফন্টটা দিব। এই ফন্টের নাম হইলো অ্যান্থোনেলি ক্যালিগ্রাফি ডেমো। ঠিক আছে, এই ফন্টটা দিব। এটার কালার দিব আমরা হইলো এখানে যে কালারটা আছে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, আর একটা কপি রাখি এখানে এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। তারপরে হলো আমরা এটাকে অফসেট পাথ দিব, অফসেট পাথ প্রিভিউ 1 30 পিক্সেল আছে, এটাকে কমিয়ে স্ট্রোকের মতো করে আগে একটা 5 পিক্সেল দিলাম এবং এটাকে কালার দেব কালো। তারপরে হলো এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। নেক্সট হলো আমরা প্রত্যেকটা অক্ষরকে ধরবো একটা একটা করে, গ্রুপ করে দিব কন্ট্রোল জি। এখানেও তাই করব, কন্ট্রোল জি, এবং এই দুটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি এবং এগুলোকে ধরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার ফেরত নিয়ে আসি। কালো শেপটাকে আরেকটা কপি করব, একটা শ্যাডোর মতো হয়েছে কিন্তু ভালোভাবে হয় নাই। আমরা এটাকে আর এটাকে করব, ব্লেন্ড করে দিব, তাহলে সুন্দর হবে। ব্লেন্ড অপশন। ওকে, আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক, এটা একটু বাড়িয়ে দিই। ওকে, এখানেও তাই করতে হবে। এই দুটাকে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন। ওকে, আবার ব্লেন্ড টুলটা নিয়ে দুটা ক্লিক করলে হয়ে যাবে। ওকে, একটা শ্যাডোর মতো হয়েছে। এখন আমরা এই টেক্সট উপরের শেপটাকে ধরবো, এই দুটাকে ধরবো, একটা একটা করে ধরি। আমরা এখানে গ্রান্স ইফেক্ট দিব, ওপেন গ্রান্স ইফেক্ট নিয়ে আসি। এই গ্রান্স ইফেক্টটা দিব, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই। আগে এটাকে দেই, ট্রান্সপারেন্সি টুলটা ওপেন করি, ডাবল ক্লিক করব, এখানে টিক মার্ক উঠিয়ে দিয়ে কন্ট্রোল এফ এখানে পেস্ট করব, এই জায়গায় পেস্ট হয়েছে। আমরা এটাকে বড় করে দিব। ওকে, এই দেখেন গ্রান্স ইফেক্ট হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আসি, তারপর এটা ধরি, টিক মার্ক উঠিয়ে দিই, কন্ট্রোল এফ, এখান থেকে ওকে, দুটাই গ্রান্স ইফেক্ট হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এখানে নিয়ে আসব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। এখানে এই গ্যাপটা আমি দেখাতে চাচ্ছি না, এটা ঢেকে দিলাম একটু, এবং এগুলোর কালার পরিবর্তন করলেই আমাদের ডিজাইন হয়ে যাবে।
তো শেষ পর্যন্ত আমরা এরকম একটি ডিজাইন দাঁড় করিয়েছি। আশা করছি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে এবং বুঝতে পেরেছেন। যদি আমাদের এই ডিজাইনটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিল ডেভেলপ করতে অনেক সহায়ক হবে আমাদের ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।